নিজে নিজে কিভাবে ওয়াইফাই এর সেটিং করে নেবেন, সংক্ষিপ্ত সেটিং যেটি আইএসপির লোকদের ছাড়াই নিজে নিজে করতে পারবেন, সেটা আজকে দেখাবো। প্রথমে রাউটারের পিছনে এই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এটা কালেক্ট করে নেবেন। এরপরে এখানে টিপি লিঙ্ক যারা ইউজ করেন তারা এই ওয়েবসাইটে ঢুকবেন। উপরে লেখা আছে 192.168.0.1। তারপর নতুন একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে ঢাকার একটা টাইম জোন আছে, ওইটা দিয়ে দিবেন, যেহেতু আমরা বাংলাদেশে আছি। এটা নিচে পেয়ে গেলে এভাবে দিয়ে দিবেন। ক্লিক করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে PPOE এখানে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আইএসপির পাসওয়ার্ড দেওয়া আছে, যে এখন আইএসপির পাসওয়ার্ড লাগবে। এটা হচ্ছে আমাদের আইএসপির পাসওয়ার্ড, আমরা কালেকশন করে তারপর এখানে বসিয়ে দিয়েছি। আপনারাও কালেকশন করে রাখবেন যে তাদের আইডি পাসওয়ার্ড কোনটা আইএসপি এর। তারপর কিন্তু আপনাদেরকে ঢুকিয়ে দিবে। আইএসপির আইডি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনাদেরকে ঢুকাবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। আইএসপিকে বলবেন যে আপনাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে যান, যেন আমরা যখন ইচ্ছে তখন রাউটার যদি রিসেট মারি তখন আমরা যেন এই নিজে নিজে সেটিং করতে পারি। আদারওয়াইজ তাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের কাছে যেতে হবে, রাউটার নিয়ে তাদের বাসায় যেতে হবে, তাদের অফিসে যেতে হবে, এটা হ্যাসেল। এই জন্য আইডি পাসওয়ার্ডটা জেনে রাখবেন তাদের কাছ থেকে। তারপর হচ্ছে গিয়ে এখানে আপনারা সংক্ষিপ্ত যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো করে ফেলবেন। এই আইডির নাম, পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে অ্যাপ্লাইং দিবেন, অ্যাপ্লাই হবে। হওয়ার পরে এখানে দেখবেন নো ইন্টারনেট কানেকশান দেখাবে, কারণ হচ্ছে আপনারা যেহেতু পাসওয়ার্ড, আইডির নাম, রাউটারের নাম চেঞ্জ করেছেন, তাই এখানে নো কানেকশান দেখাচ্ছে। এখন নতুন পাসওয়ার্ড দিয়ে রাউটারের মধ্যে ঢুকবেন, তারপর আবার সেটিং করতে পারবেন। ধন্যবাদ সবাই।